এই তোমরা তাড়াতাড়ি মুরগিগুলো নিয়ে আসো, আমার মুরগি দিয়ে মুরগির কালাভুনা করতে হবে, তাড়াতাড়ি নিয়ে আসো। আজকে রান্না হবে গানের তালে তালে। তো প্রথমে কিছু কাঠ কেটে নেব, তারপর আমরা চুলায় আগুন জ্বালাবো। মুরগিগুলো আমাদের কাটা এবং ধোয়া প্রায় কমপ্লিট। প্রথমে আমরা মুরগিগুলোকে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর আমরা মশলাগুলো কেটে সবকিছু রেডি করে রাখবো। এখন মুরগিগুলোকে গরম পানি থেকে উঠিয়ে ভালো করে কেটে নিব কুচি কুচি করে। এরপর আবারও কড়াইয়ে কিছু পরিমাণ তেল দেওয়ার পর আমরা মুরগিগুলোকে ছেড়ে দিব এবং সেখানে মশলা সবকিছু দিয়ে নেব। তারপর এটাকে প্রায় 1 ঘন্টার মতো জাল দিব। ফাইনালি আমাদের রান্না কমপ্লিট, এখন এটা খাওয়ার জন্য উপযুক্ত। হ্যাঁ, এটা আসলে অনেক টেস্ট হয়েছে, আমি তো অনেক মজা পাচ্ছি। ডিমগুলো তাড়াতাড়ি নিয়ে আসো, আজকে ডিম দিয়ে এক সুস্বাদু রেসিপি খাবার বানাবো। তো চলুন তোমরা দেখতে থাকো। গানটা চালু করে নিব, তারপর আমরা কিছু পরিমাণ কাঠ কেটে নিব, যেটা দিয়ে আমরা রান্না কমপ্লিট করব। তারপর আমরা কয়লাতে কিছু পরিমাণ পানি নিব, পানিগুলোকে গরম করব এবং সেখানে ডিমগুলো ঢেলে দিব। যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন কয়লা থেকে ডিমগুলো উঠিয়ে নিব। আমাদের মশলায় দেওয়ার জন্য কাজগুলো সবকিছু কমপ্লিট করে নিতেছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটা কয়লা থেকে উঠিয়ে খোসাগুলো সরিয়ে নিব।
এরপর ডিমগুলো 2 ভাগে বিভক্ত করে ফেলবো। পর এই ডিমগুলোকে রোলের আটার সাথে ভালো করে মিশিয়ে নিব এবং কড়াইতে আবারও কিছু পরিমাণ তেল দিয়ে নিব এবং সেখানে এই ডিমগুলোকে ভেজে নিব। তারপর কড়াইয়ের এই তেলে ঝাল, পেঁয়াজ ও মশলা সবকিছু দিয়ে নিব এবং সেখানে ডিমগুলোকে ছেড়ে দিব। এভাবে প্রায় 40 থেকে 50 মিনিট জাল দেওয়ার পর আমাদের রান্না টোটালি কমপ্লিট হয়ে যাবে। আমাদের রান্না খাওয়ার জন্য উপযুক্ত। এটা এখন কমপ্লিট, আমরা সবাই খেতে। হ্যাঁ, আসলে এই ডিমের রেসিপিটা অনেক মজার ছিল। গাইস, আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।